হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। গাইস, এখন আমি রয়েছি তাইওয়ান সার্ভারে, আর এই সার্ভারে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে নিই। চ্যালেঞ্জটা হলো মাত্র 1 ঘন্টায় ট্রোগন দিয়ে টপ 1 করার চ্যালেঞ্জ। এই ভিডিওতে শুধুমাত্র আমি 1 ঘন্টায় ট্রোগন দিয়ে পুশ করব। তো চলো ট্রোগনের আগে স্কোরটা দেখে আসি। তো দেখতেই পাচ্ছ আমাদের স্কোর রয়েছে এখন 49, আর টপ 100 করার জন্য কিন্তু 2000 স্কোর লাগবে। স্টার্ট বাটনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের কাউন্টিং শুরু হবে, আর ঘড়ির টাইমে এখন বাজে সন্ধ্যা 7:35। আর এদিকে কিন্তু আমি স্টার্টও দিয়ে দিই। আর এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ, আর আমার কাছে কিন্তু ট্রোগন কেনার মতন কয়েন আছে, তাই আমি ট্রোগনটাও কিন্তু কিনে নিয়েছি। আর সামনে কিন্তু ফাইট চলতেছে, ওই যে সামনে একটা প্লেয়ার, ট্রোগনের স্প্রে আর সাথে সাথে কিন্তু শেষ। এর সাথে সাথে কিন্তু আমার ট্রোগনের একটা কিল হয়ে যায় ম্যাচে। আর ফুল প্লাসের জন্য কিন্তু 3 কিল লাগা এবং টপ 20 লাগা। আর সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, এটাকে কিন্তু বেশ খানিকটা ড্যামেজ, আর এটাও শেষ। এই এনিমিটা কার সাথে জানি ফাইট নিতেছিল, আর এনিমিটা কিন্তু আমার এইচপির 12টা বাজায় দেয়। চলো ঘরের ভিতর যায় মিড কিটটাকে কইরা নিই। আর এদিকে মিড কিট করার সময় কে জানি একটা মশা মারে, ওই যে জুজুৎসু কাইসন স্পেশালের একটা মশা দেয় না ওইটা, আর ওই প্লেয়ারটা কিন্তু আমার উপর রাশও করে দেয়। এইচপি পুরো 10-এ নামা দিচ্ছে ট্রোগনের জাতা, এবং শেষ। গাইস, এনিমিটা আমার এইচপির পুরা 12টা বাজায় দিছিল। তো চলো ব্যাপার না, ভেস্টটাকে রিপেয়ার করে নিই। ভেস্টারও অবস্থাও খারাপ করে লাগছে। একটা নর্মাল মিড কিট, আর আমাদের কিন্তু ট্রোগনের 3 কিলো হয়ে যায়। ফুল প্লাসের জন্য যেই পরিমাণের কিল দরকার ছিল সেটা কিন্তু হয়ে যায়। আর এদিকে কিন্তু তারপর আমি কিল করার জন্য পাগল হয়ে যাই, তাই কিন্তু একটা হিট লিস্টও মাইরা নিই। আর হিট লিস্টের প্লেয়ারটা কিন্তু চিমনির এখানে ছিল, ওই যে এনিমিটা দেখা যাইতেছে, ওকে শর্ট রেঞ্জে যা ট্রোগন দিয়ে মারবো। তাই কিন্তু আমি সামনে গুলাল হালায় হালায় রাশ করতেছিলাম, একটু একটু করে কিন্তু আগাইতেছিলাম। আর এই সার্ভারের এনিমিগুলো কিন্তু এতটাও প্রো না, আর এমনি তো আমার র্যাঙ্ক কিন্তু অনেক লো। আর প্লেয়ারটার প্রচুর কাছে এসে পড়েছি, চলো তার সঙ্গে আমাদের রাজ দাদা। আর একটা গুলি মারার সাথে প্লেয়ারটা শেষ। ওর স্পিড কিন্তু খুব কম ছিল, কিন্তু আমার বেসটাকে কিন্তু একটু ভালোই ড্যামেজ দিছে। তো চলো আরও প্লেয়ার খোঁজা যাক। মাছিটা মেরে দেখি যে কোনো প্লেয়ার আছে নাকি আশেপাশে। আর মাছিটাও কিন্তু সামনে যায়, তার মানে কিন্তু সামনে প্লেয়ার আছে, নিচে কিন্তু প্লেয়ার আছে। আর ওই যে ড্যামেজটাও খাইছে 25-এর, ওই যে প্লেয়ারটাকে দেখা যাইতেছে গুলাল হালাইছে, এটা কিন্তু রিয়েল প্লেয়ার। দেখো কেমনি ক্যারেক্টার ইউজ করে, আমার প্রায় অর্ধেক মাইরেই দিতেছিল। এই যে সোনে অ্যাক্টিভেটেড, আমার পুরো অবস্থা খারাপ করে দেয়। আমি কিন্তু গুলাল না মারলে কিন্তু আমারও মাইরা দিত। আর এদিকে কিন্তু আমার ট্রোগনের 5 কিলো হয়ে যায়, আর টপ 18 হয়ে যায়। আর তাই কিন্তু আমরা এখন মইরা যাব। তো চলো পিকে মইরা যাওয়া যাক। আর এদিকে কিন্তু আমি মইরাও গেছিলাম একবার, কিন্তু তারপর আমাকে আরেকবার রিভাইভ দেয়। তো এখানে কিন্তু আমাদের প্রথম ম্যাচ শেষ। তো প্রথম ম্যাচে দেখি ট্রোগনে কত প্লাস দেয়, আর এদিকে ব্যাকও দিয়ে দিই। আর প্রথম ম্যাচে কিন্তু ট্রোগনের ফুল প্লাসটা পাওয়া যায়, 100 কিন্তু ফুল প্লাস দিয়ে দেয়। তো চলো সেকেন্ড ম্যাচে যাওয়া যাক। আর গাইস, এটা হচ্ছে সেকেন্ড ম্যাচ। আর এদিকে কিন্তু আমার কাছে 400 টোকেন আছে, তাই কিন্তু আমি ট্রোগনটাও কিনা নিই। এদিকে কিন্তু ট্রোগন নেওয়া শেষ, এখন শুধুমাত্র কিল করা লাগবে। আর সামনে কিন্তু একটা প্লেয়ার এখনই ল্যান্ডিং করছে। আর এদিকে কিন্তু আমি ফুল কনফিডেন্স নিয়ে রাশ করে দিই, আর রাশ করে কিন্তু এনিমিটাকেও বাস দিয়ে দিই। আর সামনে থেকে কিন্তু আমাকে ফায়ার দিতেছিল একটা প্লেয়ার। ওয়েট চান্দু, তোমার শর্ট রেঞ্জে একবার যাইতে পারি, তারপর দেখবার আমি কি করি। কিন্তু প্লেয়ারটাকে কিন্তু এখানে দেখতে পাই না। আর এদিকে কিন্তু আমার ট্রোগনের অ্যামো কম ছিল, তাই ট্রোগনের অ্যামোটাও কিনা নিই। তো চলো সামনে গিয়ে দেখি এনিমিটা আছে নাকি। আর এদিকে কিন্তু আমি মাছিটাও মেরা দিই, হোমারের মতন কিন্তু এটা কাজ করে। এটার রেঞ্জের ভিতরে থাকলে কিন্তু এনিমির গায়ে যা লাগে। আর মশাটা কিন্তু এল শেপের ওই জায়গায় যায়। আর প্লেয়ারটা কিন্তু উপরেই আছে, চলো রাশ করি গুলাল মাইরা মেরা। গ্লু মিলটার মাইরা আগে ওর গুলালটা ভাঙ্গা লই, যেন উপরে থাকলে সহজে রাশ দিতে পারি। প্লেয়ারটা কিন্তু নিচে নেমে গেছে, চলো ওই যে প্লেয়ারটা, চলো এনিমিটাকে রাশ দিয়ে বাস দিয়ে দিই। ট্রোগনের ফুল স্প্রে সাথে সাথে শেষ। আর ও কিন্তু আমার হাতুড়ি দিয়ে পুরো অবস্থা টাইট করে দিছিল। ইদারিং হাতুড়ির এত নির্যাতন হইতাছি, আমি যেখানেই যাই হাতুড়ির মাইর খাই। কিন্তু আমি হাতুড়ি চালাইতে গেলে একটুও পারি না চালাইতে। সবাইকে দেখি কেমনে কেন হাতুড়িটা দিয়ে অনেক ভালো খেলে। আচ্ছা, এর কথা বাদ দিয়ে, আর উপরে কিন্তু ফাইট চলতেছে 2টা প্লেয়ারের মাঝে, এটাই সুযোগ কিল নেওয়ার। আর আমার কিন্তু ট্রোগনের 2 কিল হয়েছে মাত্র। আর ওই যে কিন্তু উপরে গুলাল মারা দেখা যেতেছে, আর ওই যে প্লেয়ারটা, চলো ফুল ড্যামেজ। আর সাইড থেকে কিন্তু আমার ফায়ার দিতেছিল কে জানি, ওই যে আরেকটা প্লেয়ার, ওই যে কিছুটা ড্যামেজ এমফোরানের। আর আরেকটা প্লেয়ার কিন্তু আমার উপরে গাড়ি দিয়ে রাশ করতেছে। কি কনফিডেন্স দেখতেছো গাইস, কি কনফিডেন্স লয় রাশটা দিছে। তো চলো শেষ। আরে ট্রোগনের রিলোড আর আমি ক্লিয়ার দিতে পারতাছি না। আয় আয় উঠে গেল, লাভ নাই, কিন্তু আবারও মাইটা দিছে। আর ওদিকে কিন্তু আরেকটা প্লেয়ার হবাই ল্যান্ডিং করলো দেখলাম। আর ওইখানে কিন্তু 2টা প্লেয়ারের মাঝখানে আবার ফাইট লাগছে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক, আমার কিন্তু কিল লাগবে। আর ওই যে প্লেয়ারটা সামনে, চলো তার চেয়ে আমার শেষ। এই যে ফুল স্প্রে শেষ। কি দেখতেছো আমার গেম প্লেটা কেমন, আমি কি ইন্টারন্যাশনাল চান্স পামু? আর গাড়ির ওই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার আছে, ওই যে মাইয়া। এই এনিমিটারেও কিন্তু আমি ট্রোগন দিয়ে মারবো।
তার জন্য কিন্তু শর্ট রেঞ্জে যাওয়া লাগবে। আর ও কিন্তু আমার খেয়াল করে নাই, মেবি আমি ওর পিছন দিয়ে যাইতাছি কিন্তু আমার খেয়ালই করে নাই। ওই যে এল শেপের ওই জায়গায় যাইতাছে, এখনই কিন্তু অনেক কাছাকাছি আইসে। চলো ট্রোগন দিয়ে এখনই মারার সুযোগ, ফুল ড্যামেজ এনিমিটা, এই শেষ। ও কিন্তু আমার MP5 দিয়ে পুরো জাতা দিয়া ধরছিল এনিমিটা, কিন্তু ট্রোগনের জাতার সামনে কোনো কিছুই টিকে না। আর এদিকে কিন্তু আমাদের 6 কিলো হয়ে যায় ট্রোগনের। এখন আমাদের কাম শুধু মরে যাওয়া। তো চলো মরে যাওয়ার জন্য কিন্তু প্লেয়ার লাগবে। চলো একটা হিটলিস্ট মারি, দেখি প্লেয়ার কোন জায়গায়। আর ওই প্লেয়ারের কাছে যাইতে যাইতে কিন্তু টপ 20 হয়ে যাইব, ব্যাপার না। চলো হিটলিস্টটা মারি, এই যে হিটলিস্ট মারা শেষ। হিটলিস্টের প্লেয়ারটা কিন্তু পিকের ওদিকে। আর এই জায়গায় কিন্তু একটা বাইক আছে, চলো বাইকে করে প্লেয়ারটার কাছে যাওয়া যাক। আর এদিকে কিন্তু আমি গাইস হিটলিস্টের প্লেয়ারের কাছে কিন্তু মইরাও যাই, কিন্তু মইরা যাওয়ার আগে কিন্তু একটা কিল করছিলাম, সেটা কিন্তু তোমাদের দেখাই নাই। সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো আমাদের কত প্লাস দিছে সেটা দেখার। আর এদিকে কিন্তু ফুল প্লাসই দিয়ে দিছে। আর এইটা হইতাছে থার্ড ম্যাচ। আর এই ম্যাচে কিন্তু আমি একবার মইরাও গেছিলাম, মইরা যায় কিন্তু আমি আবার আমার লুট বক্সে নামি। এর কারণ হলো আমার লুট বক্সে কিন্তু ট্রোগনটা আছে, আর ট্রোগন ছাড়াই আমি খেলা কোনো লাভই নেই আমার ম্যাচ। আর এদিকে কিন্তু একটু লুট বক্সে লুট করতেছিলাম, তখনই কিন্তু আমার অন্য জায়গা থেকে ফায়ার দেয় দুইটা। আমার এইচপির পুরো 12টা বাজায় দেয়। সাইলেন্সার লাগায় মারতেছে, কিছু বুঝতেছি না, উপর থেকেই মারছে এটা বোঝা যাইতেছে। কিন্তু আগে এইচপিটা রিকভারি করে মিডিটটা ফুল করালেই তারপর রাশ করতেছে। ওই জায়গার দিকে আরেকটা ফাইট লাগছে, চলো এই যে ফুল ড্যামেজ জাতা শেষ। আর আরেকটা প্লেয়ার কিন্তু ঘরের ভিতর আছে, আর ওটাও কিন্তু রাশ করতেছে। কি কনফিডেন্স আমার ফুল জাতা, এই তো এইটাও কিন্তু শেষ গাইস। এনিমিটা কিন্তু আমার উপরে ফুল কনফিডেন্স নিয়ে রাশ করছিল, কিন্তু আমি কিন্তু ট্রোগনের ফুল জাতাটা দিয়ে মাইরা দিই। আর আমাদের কিন্তু ট্রোগন দিয়ে 2 কিলো হয়ে যায়, আর আরেকটা কিলো হইলে কিন্তু আমাদের 3 কিলো হবে। তাই কিন্তু আমি হিটলিস্টটাও মাইরা লই। হিটলিস্ট মারার জন্য বেন্ডিং মেশিনে যাইতেছিলাম, আর এদিকে হিটলিস্টটাও পারচেস করে নিই। আর এমন কিছু দরকার, এমন কি নেবো নাকি নেবো না। আর এমন থেকে কিন্তু বেশি দরকার ছিল আমার বেস্ট, কারণ আমার কিন্তু 2 লেভেলের বেস্ট ছিল। আর আমি বেস্ট পারচেস করে কিন্তু সামনে আগাইতেছিলাম প্লেয়ারটাকে মারার জন্য। হিটলিস্টের প্লেয়ারটারে কিন্তু মারলে আমাদের 3 কিলো হয়ে যাবো, আর তারপর কিন্তু আমরা মরে যাবো, তাইলে আমাদের ফুল পাসটাও দিয়ে দিবে। আর এই কিন্তু আমি কিনার দিয়ে আস্তে আস্তে যাইতেছিলাম সাবধানে, কারণ লং রেঞ্জের থেকে মারলে কিন্তু আমি পারবো না। আমার কাজ হচ্ছে শর্ট রেঞ্জের ফাইট। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটাতে কিন্তু অনেক নয়েজ আসলেও আসতে পারে, সেটা কিন্তু তোমরা ইগনোর করে ভিডিওটা দেখো শুধু। আর ভিডিওটাতে লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইবটাও করে দিও। আর এদিকে কথা বলতে বলতে আমরা এদিকে আইসা পড়ি, আর এদিকে আইসে একটা প্লেয়ারকে মাইরা দিয়ে, ওর কিন্তু এইচপি কম ছিল কারণ ও ফাইট করতে। আর এদিকে আরেকটা প্লেয়ার আমার থার্ড পার্টি দূর থেকে কিন্তু স্নাইপার দিয়ে মাইরা দিছে। থার্ড পার্টির কাছে মারা খাইলাম স্নাইপারে। আচ্ছা ব্যাপার না, চলো এই ম্যাচে কিন্তু আমাদের 6+ দিয়েছে মাত্র, কারণ আমাদের পজিশন পয়েন্ট খুবই খারাপ ছিল। আর তারপর কিন্তু গাইস আমরা এমন করে অনেক কিল করতে থাকি, আর এমন করে খেলতে কিন্তু আমাদের সময় প্রায় শেষের দিকে আইসা পড়ে। তো দেখতে পাচ্ছ 8:21 বাজে, আর মাত্র 9 মিনিট আছে, তার মানে আমাদের 1 ঘন্টা শেষ। আর তার জন্য কিন্তু আমরা লাস্ট ম্যাচটাও স্টার্ট করে দিই। আর আমারে কিন্তু দূর থেকে একটা প্লেয়ার মারতাছিল, আর আমার কাছে কিন্তু 400 টোকেন আছে, তাই কিন্তু আমি ট্রোগনটাও কিনে নিই। আর এদিকে কিন্তু আমি গানটা উপর নিচে করতেছিলাম, তখনই কিন্তু একটা প্লেয়ার আমার সামনে এসে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়, আর আমি কিন্তু তারপরে প্র্যাক করে নিই। প্লেয়ারটা আমার এইচপির ফুল 12টা বাজায় দেয়, তাই কিন্তু আমি মিডিকিট করতেছিলাম। আর প্লেয়ারটা কিন্তু ফুট স্টেপও পাইতেছিলাম, প্লেয়ারটা এই জায়গায় ছিল কাছেই। আর এদিকে কিন্তু আমার ট্রোগনের অ্যামো খুব কম, আর আমি এদিকে অ্যামোটাও কিনে নিই। আর প্লেয়ারটা কিন্তু প্যাকের ভিতরে ঢুকা যায়, আর শর্ট রেঞ্জে কিন্তু এইভাবে ট্রোগন খুবই খারাপ চলে, এই প্যাকের ভিতরে কিন্তু চালানোই যায় না। তারপরে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু মাইরা দিই। অনেক কষ্ট হয়েছে ভাই এই প্লেয়ারটার মারতে, এই কষ্টের জন্য কিন্তু তোমরা একটা লাইক করে দিও। আর এদিকে কিন্তু আমি কিলের জন্য হিটলিস্টটাও মাইরা নিই। আর হিটলিস্টের প্লেয়ারটা কিন্তু এই জায়গায় ছিল, বিমা শক্তির ভিতরে, এই যে সামনেই। তারপরে কিন্তু আমি টোটোটা নিয়ে নিই প্লেয়ারটার কাছে যাওয়ার জন্য, একবার শর্ট রেঞ্জে ঢুকে যাব। প্লেয়ারটা কিন্তু সামনে আছে, তো চলো টোটোটা নিয়ে যাওয়া যাক। টোটোটা নিয়ে যাচ্ছে প্লেয়ারটার কাছে। আর ওই যে প্লেয়ারটাকে কিন্তু দেখা যাইতেছে এই যে গাড়িটার সঙ্গেই, ওই যে আমারে কিন্তু প্লেয়ারটা ফায়ারও দিতেছে। এই যাতা শেষ, প্লেয়ারটা কিন্তু শেষ হিটলিস্টের। আর এর সঙ্গে কিন্তু আমাদের ট্রোগনের 2 কিল হয়ে যায়, আর একটা কিল লাগবে। আর আমাদের পজিশন পয়েন্ট হলেই কিন্তু আমরা এই ম্যাচে ফুল প্লাস পেয়ে যাব। আর উপরে কিন্তু ঘরের ভিতর ফাইট করতেছিল 2টা প্লেয়ার, আর তার জন্য কিন্তু আমি এদিকে আইসা পড়ি। আর এদিকে আরেকটা প্লেয়ারও ল্যান্ডিং করতেছিল, এই প্লেয়ারটাকে ফুল ড্যামেজ দিয়ে আমি কিন্তু মাইরা দিই। আর এদিকে আরেকটা প্লেয়ার যেটা ছিল ওইটা কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। তাই আমি একটু চেষ্টা করতেছিলাম কাভারে যায় আগে আমার এইচপিটা রিকভারি করে নিই, তারপর আবার রাশ করবো। আর এদিকে আইসা ঘরের ভিতরে আইসা আরেকটা প্লেয়ারকেও জাতা দিয়ে মাইরা দিই। আর এর সাথে সাথে কিন্তু আমাদের 4 কিল হয়ে যায় ট্রোগনের। আর এদিকে কিন্তু আমি আর 1-2টা কিলের জন্য পিকে এসে পড়ি, তারপর কিন্তু আমরা মইরা যাই নিজে থেকেই। আর এদিকে সামনে একটা প্লেয়ার মেডিকেট করতেছিল, আর আমিও কিন্তু ওরে ফুল হেডশট দিই আর বডির কিছু ড্যামেজ দিই। কিন্তু প্লেয়ারটা কিন্তু গুলালের কাভারে গেছে, তো চলো ঘুষি মারে গুলাল ভাঙা যাক।
আর এদিকে ঘুষি মারার পর দেখতে পারি স্যান্টন ইউজ করে কিন্তু প্লেয়ারটা ওদিকে গেছে আর প্লেয়ারটা আইসা পরে, কিন্তু যখনই আবার ফায়ার করতে যাই দেখি প্লেয়ারটা আবার ওই সাইডে ওই যে প্লেয়ারটা, আর এই দিন আরেকটা প্লেয়ার আইসা পড়ছে ওরে মারার জন্য, তো ওরেও কিন্তু ফুল জাতা দিয়ে দিছে। আরে ভাই ভাই মরেই নেই। তো যেহেতু একবার মরে গেছি তা আরেকবারও আমাদের কাম হয়েছে মরে যাওয়ার। আর এদিকে কিন্তু তারপর আমরা মইরাও যাই। তো এই ম্যাচে মইরা যাই, তারপরে কিন্তু ব্যাক দেওয়ার দেখি যে আমাদের কয় কিল হয়েছে বা প্লাস দিছে কথা এটা দেখবো। তো ম্যাচটা থেকে কিন্তু আমরা ব্যাক দিয়ে দিই, আর এদিকে কিন্তু আমাদের ফুল প্লাসই দিছে 100ই। আর এর সাথে সাথে কিন্তু আমাদের 1 ঘন্টাও কমপ্লিট হয়ে যায়। আর 1 ঘন্টা কিন্তু কমপ্লিট হইতে এখন 1-2 মিনিট ছিল, কিন্তু আমি 1-2 মিনিটে কিন্তু একটা ম্যাচ শেষ করা যায় না, তাই আমি স্টার্ট দিই না আর। তো দেখতেই পারতাছ আমরা কিন্তু 1 ঘন্টায় 562 স্কোর কালেক্ট করতে পারছি। তো এই ভিডিওতে কিন্তু তোমরা যদি একটু ভালো সাপোর্ট দেখাও তাহলে কিন্তু আমি এটার পার্ট 2 আনবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটাও করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই, আল্লাহ হাফেজ।